হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার বেসিন এরিয়াটা আমি সবসময় যেভাবে অর্গানাইজ করে রাখি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদিও অনেক ছোট, তবু আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। বেসিন এরিয়াতে কম বেশি যাই আছে সব সরিয়ে একেবারে ক্লিন করব। বেসিন তো আসলে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, তো আজকে যেটা করছি সেটা হচ্ছে ডিপ ক্লিনিং। তো ভাবলাম এই ফাঁকে একটা ভিডিও করে ফেলি এবং আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করে ফেলি। অর্গানাইজ বা ক্লিনিং ভিডিওগুলো দেখতে কিন্তু কম বেশি সবারই ভালো লাগে, কারণ এতে করে একজনের কাছ থেকে আরেকজন কিন্তু নানা ধরনের আইডিয়া পেয়ে থাকে। আমার আজকের ভিডিওটি দেখে আপনারা কিন্তু একটু অর্গানাইজ আইডিয়া পেয়েও যেতে পারেন। আমার বেসিন এরিয়ার সাথে আপনাদের বেসিন এরিয়াটা হয়তো হুবহু মিলবে না, তবে বাংলাদেশের বেসিন এরিয়াগুলো অলমোস্ট একই রকম। টাইলসের কালার হয়তো বা একটু আলাদা থাকে, কিন্তু আদারওয়াইজ যেগুলো আছে একটা গ্লাস, একটা হ্যাঙ্গিং স্ট্যান্ড আর একটা বেসিন অলমোস্ট সবার বাসায় থাকে, তাই না? আমরা চাইলেই কিন্তু বেসিন এরিয়াটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। কবে আমাদের নিজের একটা বাড়ি হবে, নিজের বাড়িটা খুব সুন্দর করে সাজাবো, সেই অপেক্ষায় নাই বা থাকি আমরা। তো ভাড়া বাসায় থাকি আর যাই থাকি, এখানে যতটুকু আছে সেটা যেন একটু সুন্দর করে রাখতে পারি, সেটা আমাদের খেয়াল রাখাটা খুব বেশি জরুরি। আমি আমার বেসিন এরিয়াতে রিয়েল প্ল্যান্টটা বেশি রেখেছি, কারণ আমি গাছ দিয়ে ঘর সাজাতে খুব বেশি পছন্দ করি। আর কাচের এই টবটিতে ছোট গাছটি হেলে পড়ে যাচ্ছিল, এই কারণে কিছু পাথর এবং পুঁথি দিয়ে গাছের গোড়াটা আটকে দিলাম, এতে করে গাছটা আর নড়াচড়া করবে না। অনেক বেশি জিনিস, দামি জিনিস এগুলো দিয়ে সাজাতে আমি বেশি পছন্দ করি না। আমার কাছে যেটা হলো যে সেটা সিম্পল হোক কিন্তু দেখতে সুন্দর হোক। বেসিনটা যেহেতু সবসময় আমাদের ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমি প্রতিদিনই বেসিনটা পরিষ্কার করি। আর আজকে যেটা করছি সেটা একেবারে একটা একটা করে ডিপ ক্লিনিং। বেসিনের সাইডে যে দেওয়ালটা রয়েছে সেই দেওয়ালটাও আমি একেবারে সাবান দিয়ে ক্লিন করে নিলাম। আমার বেসিনের উপরের অংশটা যেহেতু সাদা, এই কারণে আমি একটু কালারফুলভাবে অর্গানাইজ করার চেষ্টা করেছি। আমি রিয়েল প্ল্যান্টের পাশাপাশি একটা আর্টিফিশিয়াল গাছও রেখেছি। আর এখানে একটা সিরামিক্সের হ্যান্ড ওয়াশ জার, এটা দেখতে অনেক কিউট, তাই না? তো এটাতে কিন্তু আমি হ্যান্ড ওয়াশটা ভরে সাইডে রেখে দিলাম। আর আমার এই ছোট্ট কিউট গাছটি কেমন লাগছে আপনাদের কাছে? আমার কাছে তো ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি কিন্তু খুব খুশি হব। তার পাশে কিন্তু আমার একটা মানি প্ল্যান্ট গাছ আছে। আমি আসলে মানি প্ল্যান্ট গাছগুলো অনেক বেশি পছন্দ করি। তো এইগুলো নিয়মিত পানি চেঞ্জ করে দিলে পাতাগুলো সবসময় হেলদি থাকে এবং অনেক সতেজ থাকে। তো আমার কিন্তু এদিকে আমার বেসিন এরিয়াটা একদম পুরোপুরিভাবে ডিপ ক্লিন করা হয়ে গেছে। এখন বলেন তো আমার এই আজকের অর্গানাইজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আমার অনেক কিউট কিউট আপুরা আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, তো আজকেও একটা কমেন্ট করে ফেলেন আমার এই অর্গানাইজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভিডিওগুলি যদি আপনারা ফার্স্ট দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে যাবেন। তো আজ তাহলে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।